ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল RS43। আশা নয় বিশেষ প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো ম্যাচ নাম্বার 6 অর্থাৎ RCB ভার্সেস PBKS, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস PBKS ম্যাচ নাম্বার 6 অ্যানালাইসিসে। তো শুরু করার আগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে। আর যে স্ট্যাটসগুলো আমি আলোচনা করব এই ভিডিওতে বা আমরা আলোচনা করার চেষ্টা করব, স্ট্যাটস, পরিসংখ্যান ইত্যাদি, এগুলো যারা বিশেষ করে ফ্যান্টাসি তৈরি করেন তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হয়ে থাকে। কারণ যারা My11 সার্কেল, ড্রিম 11 ইত্যাদি যারা বানিয়ে থাকেন তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হয়। তারা বিশেষ করে এইগুলোর উপর ভিত্তি করে তারা ফ্যান্টাসি তৈরি করে থাকেন। তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা শুরু করব। তার আগে বলে রাখি, আপনাদের মতামত কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে, এবং কে জিতবে তা অবশ্যই আপনারা জানাতে কিন্তু ভুলবেন না। তো চলুন কথা বাড়াবো না, প্রথমেই বলবো আজকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তথা RCB ভার্সেস PBKS এই ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাই স্বামী ক্রিকেট স্টেডিয়ামে, অর্থাৎ এই আসরের প্রথম ম্যাচ। হোম গ্রাউন্ড হচ্ছে বেঙ্গালুরু, অর্থাৎ পাঞ্জাবের হোম গ্রাউন্ড। তো আপনারা জানেন যে পাঞ্জাবেই আমরা গত ভিডিওতে বলেছি। তো এবার যারা খেলতে যাচ্ছে যেখানে তারা হলো এই যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এই হোম গ্রাউন্ডে তারা খেলবে। তো প্রথমেই বলি যে লাইভ ব্রডকাস্টের কথা। আপনারা যারা খেলা দেখেন তো আপনারা জানেন খেলা আপনারা স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পারেন, টেলিভিশনে লাইভ দেখানো হচ্ছে বিভিন্ন ভাষাতে, এবং তাছাড়া আপনারা মোবাইলে দেখতে পারেন হটস্টারে সাবস্ক্রিপশনের মাধ্যমে, অথবা আপনারা জিও সিনেমাতে ফ্রি দেখাচ্ছে। আর তাছাড়া বিভিন্ন ওয়েবসাইট আছে আপনারা দেখতে পারেন। তবে জিও সিনেমা যেহেতু ফ্রি দেখাচ্ছে, আপনারা অবশ্যই জিও সিনেমায় পথ অবলম্বন করতে পারেন, সেটার মাধ্যমে আপনারা দেখতে পারেন। তো এবারে বলবো কিছু স্ট্যাটসের কথা। প্রথমেই বলি এই মাঠের আজকের আবহাওয়ার যে তাপমাত্রা 28 ডিগ্রি থেকে 29-30-এর মধ্যে ঘোরাফেরা করবে, অর্থাৎ এখানে ডিউ ফ্যাক্টর তেমনটা পড়ার কোনো কথা বা সম্ভাবনা দেখা যাচ্ছে বা পাওয়া যাচ্ছে না। তো এখানে প্রথমেই এই মাঠে চেন্নাই স্বামী এই মাঠে যেখানে 11টি ম্যাচ হয়েছে পাঞ্জাব বনাম RCB, এখানে 6টিতে জিতেছে RCB এবং 5টিতে জিতেছে পাঞ্জাব। আবারও বলি এই গ্রাউন্ডের স্ট্যাটস যদি বলি, এই গ্রাউন্ডে RCB এবং পাঞ্জাবের মধ্যে 11টি খেলা হয়েছে, যেখানে পাঞ্জাব জিতেছে 5টিতে এবং RCB জিতেছে 6টিতে। আর টোটাল যদি আমি বলি এখন পর্যন্ত 16 সিজন, অর্থাৎ এটা নিয়ে 17 সিজন। তো এইটুকু যদি বলি পাঞ্জাব এবং RCBর মধ্যে খেলা হয়েছে 31টি ম্যাচ, যেখানে পাঞ্জাব জিতেছে 17টি এবং RCB জিতেছে 14টি। এখানটায় আবার RCB কিন্তু পিছিয়ে আছে। আর যদি সর্বশেষ 5টি ম্যাচের কথা বলি, যেখানে যারা টিম ফর্মের কথা বলি, গত সর্বশেষ 5টি ম্যাচে পাঞ্জাব কিন্তু 2টিতে জিতেছে, বেঙ্গালুরু 2টিতে জিতেছে। আর তাদের ইন্ডিভিজুয়ালি বা তাদের অপরপক্ষে বা নিজেদের মধ্যে লড়াই করা আছে সর্বশেষ 10 ম্যাচের কথা যদি বলি, সেখানেও কিন্তু 5-5, অর্থাৎ 5 জিতেছে বেঙ্গালুরু অ্যান্ড 5 জিতেছে পাঞ্জাব কিংস। আর সর্বোচ্চ 5টি কথা বললে যেখানে 3-2 এগিয়ে আছে RCB। যাই হোক, এ হচ্ছে স্ট্যাটস। আর এখানে ফার্স্ট ইনিংস অ্যাভারেজ স্কোর হচ্ছে 163, এবং সেকেন্ড স্কোরের অ্যাভারেজ স্কোর সেকেন্ড যে ব্যাটিং অর্থাৎ সেকেন্ড ইনিংসের অ্যাভারেজ স্কোর হচ্ছে 145। আর এখানে রান আছে, আপনারা জানেন এই মাঠেই কিন্তু IPL হিস্ট্রিতে সবথেকে বেশি রান 263 যিনি RCB করেছিলেন, এটা কিন্তু এই মাঠেই হয়েছিল। এবং সর্বনিম্ন স্কোর এই মাঠের 48 এবং সর্বনিম্ন স্কোর। আর বিশেষ করে এখানে হায়েস্ট রান এখানে চেজ হয়েছে 217, এবং সর্বনিম্ন রান যারা ডিফেন্ড করে যারা জিতেছে তারা মানে সেই রানটা হচ্ছে 126 মেবি। যাই হোক, তো সেটা কোনো ডিপেন্ড না, তবে রান আছে এটা বলা যায় এই মাঠে। এবং যদি বলি এখানে প্রত্যেকটা ক্রিকেটার এখানে রান পেয়ে থাকেন, ব্যাটিং ট্র্যাক হয়, বিশেষ করে যারা ফার্স্ট ব্যাটিং করে তারা কম জেতে, এবং যারা সেকেন্ডে ব্যাটিং করে চেজ খুব ভালো হয়। এবং চেজের কথায় যদি আমি আসি, এখানে 53% কিন্তু সেকেন্ডিং ব্যাটিং করে যারা তারা জিতেছে, এবং ফার্স্টে যারা ব্যাটিং করেছে তারা
40% জিতেছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা যারা ফার্স্ট ব্যাটিং করছে তাদের থেকে যারা সেকেন্ড ব্যাটিং করছে তাদের ভালো। আর রান অবশ্যই আছে এখানে, ট্র্যাক এবং স্পিন এবং ফার্স্ট বল দুটোই ভালো হয়। আউটফিল্ড ইজ ভেরি স্পিড বা দ্রুত, খুব দ্রুত, যার কারণে, এবং শর্ট বাউন্ডারি থাকে যার কারণে এগুলো হয়ে থাকে। আর তারপরে যদি বলি আরসিবির টসের কথা, যদি এই ম্যাচে কেউ টসে জিতে অবশ্যই বোলিংটাই বেছে নেবে, বোলিং করার চেষ্টা করবে। আর মাথায় একটা জিনিস রাখতে হবে কি, পাঞ্জাব কিংস ইতিমধ্যে একটা জয় পেয়ে গেছে, ঠিক আছে, পাঞ্জাব কিংস ইতিমধ্যে একটা জয় পেয়েছে দিল্লির সঙ্গে, কিন্তু আরসিবি এখনও একটাও জয় পায়নি। তারা অবশ্যই সেটা চেষ্টা করবে যে এই ম্যাচের মাধ্যমে তাদের প্রথম জয়টা তুলে নিতে। তো কতটা কি সম্ভব সেটা এখন দেখার বিষয়। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কার ভক্ত আপনারা রয়েছেন বা জিততে পারবে কিনা পাঞ্জাব, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর সব থেকে বড় কথা হচ্ছে এই মাঠের যে কথা যদি আসি, এখানে সর্বোচ্চ রানের স্কোরটিও এখানে আছে, আমি আগেও বলেছি, এবং এখানে কিন্তু রান ইজিলি চেজ হয়ে যায়। সো ফার্স্ট ব্যাটিং করে 170 এটা এনাফ নয় কিন্তু এই মাঠের জন্য। অর্থাৎ আপনারা যারা টিম বানাবেন অবশ্যই টিমটা বিবেচনা করে বানাবেন, কারণ এই মাঠের পরিসংখ্যানগুলো সব কিছু বিবেচনা করেই, রান আছে সব কিছু দেখে আপনারা বানাবেন। যাই হোক, কথা বাড়াবো না, এইবারে যাব আজকের যে প্লেয়িং 11 কীরকম হতে পারে। প্লেয়িং 11টা কীরকম হতে পারে, আশা করি তেমন কোনো চেঞ্জ হবে না। পাঞ্জাবের ক্ষেত্রে যদি বলি, তাদের এই কম্বিনেশনটা আশা করি চেঞ্জ হবে না। তবে এখানে একটা বিষয় আছে, যেহেতু হর্ষল প্যাটেল বেঙ্গালুরু হয়ে খেলেছেন এবং তিনি ভালোভাবে চেনেন এটা, এবং খুব ভালোভাবে যেহেতু জানা এই গ্রাউন্ড, তাকে হয়তো ইনক্লুড করা হতে পারে। আর যদি কাউকে বলি, ধরুন আকশদীপ সিংকে তারা বাদ দিল, তাহলে আকশদীপ সিংকে তারা কিন্তু সে আবার ইম্প্যাক্ট হিসেবে খেলাতে পারছে, তাই কোনো এফেক্ট পড়বে না বা ইম্প্যাক্ট পড়বে না তাদের উপরে। সো প্লেইং 11টা এরকম হতে পারে পাঞ্জাব কিংসে, বাকিটা ঠিকই থাকবে। প্লেইং 11টা যদি আসি, শিখর ধাওয়ান ক্যাপ্টেন, জনি বেস্টো, সিমরান সিং, জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টন, তারপরে আমরা দেখতে পাবো শশাঙ্ক সিংকে, তারপরে দেখতে পাবো স্যাম কারান, হর্ষল প্যাটেল, আমি হর্ষল প্যাটেলকে নিচ্ছি এবং সেটাই জানা এখন পর্যন্ত সম্ভাবনা রয়েছে হর্ষল প্যাটেল খেলার, কাগিসো রবাডা এবং রাহুল চাহার এবং হরপ্রীত ব্রার। এই হচ্ছে পাঞ্জাব দলের সম্ভাব্য একাদশ, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সিকান্দার রাজাকে দেখা যেতে পারে। এক্ষেত্রে আকশদীপ সিংকে আমরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অবশ্যই রাখবো, এবং ব্যাটসম্যান হিসেবে যে অথর্ব তাইডে আছে, আর তারপরে যে বলি হরপ্রীত ব্রার সিং আছে, অনেক ক্রিকেটারই রয়েছেন, তো দেখার বিষয়। এবং এবারে যদি আমি আরসিবির কথাই বলি, তাদের লস হয়েছে চেন্নাইয়ের ক্ষেত্রে, আপনারা জানেন। এখানেও একটা পরিবর্তন অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে আলজারি জোসেফকে নিয়ে। তো আপনারা জানেন আলজারি জোসেফ দুর্দান্ত ক্রিকেটার, অত্যন্ত অভিজ্ঞ তিনি, এবং তার সঙ্গে কিন্তু তার মতো একটা ক্রিকেটার বা তাদের মতো যেমন রিস টপলি আছেন, খুব বাউন্স আদায় করতে পারেন, স্লো বাউন্সার এই বলারটা, খুব অভিজ্ঞ, খুব ভালো ক্রিকেটার। তো হয়তো এরকম রিস টপলিকে আমরা দেখতে পারি আজকে এই ম্যাচে আলজারি জোসেফের পরিবর্তে। হয়তো পরিবর্তন হবে কি না তা এখন দেখার বিষয়, তো পরিবর্তন হবে নিশ্চয়ই। গত ম্যাচের তুলনায় যদি বলি, নিশ্চয়ই পরিবর্তন হতে পারে। তো আমরা রিস টপলিকে দেখতে পারি। তো আমরা প্লেইং 11টা চটপট করে একটু দেখে নিই। ফাফ ডু প্লেসিস ক্যাপ্টেন, বিরাট কোহলি, তারপরে আসবেন রজত পাটিদারকে আমরা দেখতে পারি। তারপরে গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক। তারপরে আমরা দীনেশ কার্তিকের পরে যদি আমরা দেখি, মোহাম্মদ সিরাজ আছেন, করণ শর্মা আছেন, রিস টপলি, এবং হয়তো আজকে ইনক্লুড হতে পারে বিজয় কুমার বৈশাখ, যেটা গত মায়াঙ্ক ডাগার্ট খেলেছিলেন, অথবা বিজয় কুমার বৈশাখকেও আনা হতে পারে। বিশেষ কার্যকরী ক্রিকেটার, যার কারণে কিন্তু হর্ষল প্যাটেলকে তারা ছেড়ে দিয়েছিল। বিজয় কুমার বৈশাখের মধ্যে হর্ষল প্যাটেলের মধ্যে যে
স্লোয়ার বোলার করার যে একটা ক্ষমতা তা কিন্তু রয়েছে, তাই কিন্তু বিজয় কুমার বৈশাখকে তারা রেখে দিয়েছে। তো তাকে ইনক্লুড করা হতে পারে আজকে তাদের নিজস্ব হোম গ্রাউন্ডের জন্য। এবং দীনেশ কার্তিক তিনি হয়তো ইম্প্যাক্ট হিসেবে থাকতেও পারেন, কারণ গত ম্যাচে কিন্তু আমরা অনুজ রাওয়াতকে দেখেছি উইকেট কিপিং করতে। অর্থাৎ দীনেশ কার্তিককে তারা ইম্প্যাক্ট হিসেবে খেলায় কিনা সেটি দেখার বিষয় অবশ্য ব্যাটিংয়ের ক্ষেত্রে। এবং তাদের কিন্তু লাইন আপে রয়েছে আরও ক্রিকেটার, উইল জ্যাক্স, তাতে তো নেওয়ার কোনো জায়গা নেই, তবে ইম্প্যাক্ট হিসেবে থাকতেই পারেন। যদি আমি আসি, শ্রেয়স প্রভু দেশাই আছেন, দুর্দান্ত অলরাউন্ডার আরও রয়েছেন, তো তাদেরকে ইম্প্যাক্ট হিসেবে রাখতে পারে। তো পরিবর্তনটা যদি আসে তাহলে এখানে মায়াঙ্ক ডাগার এবং আলজারি জুসেফ এই দুটোর মধ্যে। তবে একটা জিনিস কি, মায়াঙ্ক ডাগার গত ম্যাচে কিন্তু ভালো বোলিং করেছেন, সো মায়াঙ্ক ডাগারকে নিশ্চয়ই তারা পরিবর্তন করবে না। এক্ষেত্রে আমরা হয়তো আলজারি জোসেফকে পরিবর্তন হিসেবে রিচ টপলিকে আমরা দেখতে পারি। তো যাই হোক, এই হচ্ছে পরিবর্তন বা প্লেইং 11 আলোচনা করলাম, ম্যাচ অ্যানালাইসিসের স্ট্যাটস, পরিসংখ্যান। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার মতামত অবশ্যই জানাবেন কে আজকে জয়লাভ করতে পারে। আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে, আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে অল করে দেবেন, যেন আমরা আপলোড করে সর্বপ্রথম ভিডিও আপনার কাছে সবার আগে চলে যায়। এখনকার মতো এখানেই শেষ করছি। আবারও কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে।